নমস্কার বন্ধুরা, জয় মা কালী, জয় মা লক্ষ্মী। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটি বিশেষভাবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য, কারণ 23 মার্চ থেকে 31 মার্চের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে এবং শেষে আমরা এমন কিছু উপায় বলবো যেগুলো করলে আপনি বড় বিপদ থেকেও বাঁচতে পারবেন এবং জীবনে উন্নতি লাভ করতে পারবেন। বন্ধুরা, যারা নিজের বাবা মাকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী, কারণ আপনার এই একটি শব্দই আপনার জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসতে পারে। এখন আসি মূল বিষয়ে। 23 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত সময়টা মীন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়ে গ্রহের অবস্থানে এমন কিছু পরিবর্তন হচ্ছে যার প্রভাব সরাসরি আপনার জীবনে পড়বে। আপনার চিন্তাধারায় পরিবর্তন আসবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, কিন্তু একই সঙ্গে কিছু বিভ্রান্তিরও সৃষ্টি হতে পারে। আপনি এমন কিছু পরিস্থিতির মধ্যে পড়তে পারেন যেগুলো আপনি এড়াতে চাইছিলেন। এমন মানুষের সঙ্গে মিশতে হতে পারে যাদের আপনি পছন্দ করেন না, এমন কাজ করতে হতে পারে যা আপনি করতে চান না। তাই এই সময়ে আপনাকে খুবই সতর্ক থাকতে হবে এবং ধৈর্য ধরে সবকিছু সামলাতে হবে। বন্ধুরা, জীবনে একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষ আপনার সমালোচনা করবেই। আপনি ভালো কাজ করুন বা খারাপ কাজ করুন, কেউ না কেউ আপনাকে নিয়ে কথা বলবেই। তাই অন্যের কথায় গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্য ঠিক রাখুন এবং নিজের কাজ করে যান। যারা এই কথাটা বুঝতে পেরেছেন তারা কমেন্টে লিখুন রাধে রাধে। এই সময়টা ছাত্রছাত্রীদের জন্য মোটামুটি ভালো হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ বাড়বে, একাগ্রতা বৃদ্ধি পাবে এবং ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে মোবাইল বা খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে হবে, না হলে মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে। যারা চাকরি করছেন তাদের জন্য এই সময়টা উন্নতির ইঙ্গিত দিচ্ছে। আপনার কাজের গতি বাড়বে, অফিসে আপনার সম্মান বাড়বে এবং শত্রুরা আপনার সামনে মাথা নিচু করতে বাধ্য হবে। ব্যবসায়ীদের জন্য এই সময়টা ভালো, নতুন সুযোগ আসতে পারে, পার্টনারশিপে লাভ হতে পারে এবং পুরনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবন এবং দাম্পত্য জীবনে একটু সতর্ক থাকার প্রয়োজন আছে। যারা প্রেম করছেন তারা একে অপরের সাথে মিথ্যা বলা থেকে বিরত থাকুন, কারণ ছোট একটি ভুল বোঝাবুঝি বড় সমস্যার কারণ হতে পারে। বিবাহিত জীবনে ছোটখাটো ঝগড়া হলেও শেষে সব ঠিক হয়ে যাবে, তাই অযথা তর্ক না বাড়িয়ে শান্ত থাকার চেষ্টা করুন। পারিবারিক জীবনে পুরনো কোনো সমস্যা মিটে যেতে পারে এবং মানসিক শান্তি ফিরে আসবে, তবে কোনো প্রিয় মানুষের কাছ থেকে প্রয়োজনের সময় সাহায্য না পেলে একটু কষ্ট পেতে পারেন। এই সময়ে সবচেয়ে বড় সতর্কতা হল কাউকে সহজে বিশ্বাস করবেন না। আপনার আশেপাশে এমন কিছু মানুষ থাকতে পারে যারা আপনাকে ঠকানোর চেষ্টা করবে। তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা করুন এবং প্রয়োজনে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। যদি আপনি জমি, বাড়ি বা গাড়ি কেনার কথা ভাবছেন তাহলে খুব সতর্ক থাকুন, কারণ ভুল সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, হাতের রেখার উপর বেশি বিশ্বাস করবেন না, কারণ ভাগ্য তাদেরও থাকে যাদের হাত নেই। যদি আপনি নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রাখেন এবং কঠোর পরিশ্রম করেন তাহলে সফলতা একদিন আপনার পায়ে এসে ধরা দেবে। তাই ভাগ্যের উপর নয়, নিজের কাজের উপর বিশ্বাস রাখুন। এখন বলবো সেই বিশেষ উপায়গুলো যেগুলো আপনার জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। শুক্রবারের দিন 5টি লাল ফুল নিয়ে নিজের মনের ইচ্ছা মনে মনে বলুন এবং সেই ফুলগুলো আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে এবং ধন লাভের পথ খুলে যেতে পারে। আরেকটি উপায় হল একটি বট গাছের পাতা নিয়ে তাতে চন্দন দিয়ে শ্রীরাম লিখে হনুমানজিকে অর্পণ করা। এতে আপনার জীবনের বাধা দূর হবে এবং সমস্যার সমাধান আসতে শুরু করবে। যদি আপনার জীবনে ঋণের সমস্যা থাকে তাহলে একটি ফিটকিরি নিয়ে হনুমান মন্দিরে গিয়ে তা অর্পণ করুন, এতে ধীরে ধীরে ঋণ কমতে শুরু করবে। বুধবারের দিন সবুজ রং ব্যবহার করার চেষ্টা করুন। যদি সবুজ পোশাক না পরতে পারেন তাহলে একটি সবুজ রুমাল সঙ্গে রাখুন এবং বাড়ি থেকে বের হওয়ার আগে মৌরি খেয়ে বের হন। এতে আপনার কাজ সফল হওয়ার সম্ভাবনা বাড়বে। শনিবারের দিন পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালালে শনি দেবতার কৃপা পাওয়া যায় এবং জীবনের বাধা দূর হয়।
বন্ধুরা, এই 9 দিন আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে এই সময়কে সাফল্যে পরিণত করতে পারেন, আবার ভুল সিদ্ধান্ত নিয়ে সমস্যায়ও পড়তে পারেন। সবকিছু আপনার নিজের হাতে, তাই বুঝে শুনে সিদ্ধান্ত নিন এবং সবসময় ইতিবাচক থাকুন। বন্ধুরা, এখনও ভিডিও শেষ হয়নি, কারণ সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে যা আপনার আগামী দিনগুলোকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই মনোযোগ দিয়ে শুনুন। এই সময়ে আপনার জীবনে হঠাৎ কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, যা প্রথমে আপনাকে চিন্তায় ফেলবে, কিন্তু পরে বুঝবেন সেটাই আপনার ভালোর জন্য হয়েছে। অনেক সময় আমরা যেটাকে সমস্যা ভাবি, সেটাই আসলে আমাদের জীবনের নতুন দরজা খুলে দেয়। এই 23 মার্চ থেকে 31 মার্চের মধ্যে আপনার ভিতরের শক্তি অনেকটা বেড়ে যাবে। আপনি নিজের ভুলগুলো বুঝতে পারবেন এবং সেগুলো ঠিক করার চেষ্টা করবেন। যেসব কাজ অনেকদিন ধরে আটকে ছিল, সেগুলো ধীরে ধীরে এগোতে শুরু করবে। তবে এর জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে, কারণ সবকিছু একদিনে পরিবর্তন হবে না। বন্ধুরা, এই সময়ে আপনার আশেপাশে কিছু ঈর্ষান্বিত মানুষ সক্রিয় হতে পারে। তারা আপনার উন্নতি সহ্য করতে পারবে না এবং আপনাকে ভুল পথে চালানোর চেষ্টা করবে। তাই কারো কথায় ভেসে না গিয়ে নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, সব হাসিমুখী আপনার ভালো চায় না। অনেক সময় কাছের মানুষও দূরের হয়ে যায়, আবার দূরের কেউ খুব কাছের হয়ে ওঠে। এই সময় আপনি এই সত্যিটা ভালোভাবে উপলব্ধি করবেন। অর্থের দিক থেকে এই সময়টা মিশ্র ফল দেবে। হঠাৎ কিছু খরচ বেড়ে যেতে পারে, যা আপনার বাজেটকে নাড়িয়ে দিতে পারে। তবে একই সঙ্গে আয়ের নতুন পথও খুলে যেতে পারে। আপনি যদি বুদ্ধি খাটিয়ে চলেন, তাহলে ক্ষতির থেকে নিজেকে বাঁচাতে পারবেন এবং লাভের দিকেই এগোতে পারবেন। এই সময়ে অপ্রয়োজনীয় খরচ একদম কমিয়ে দিন এবং সঞ্চয়ের দিকে বেশি মনোযোগ দিন। বন্ধুরা, যারা নতুন কিছু শুরু করতে চাইছেন, তাদের জন্য এই সময়টা সম্পূর্ণ খারাপ নয়, তবে একটু সতর্কতা দরকার। কোনো নতুন কাজ শুরু করার আগে ভালোভাবে পরিকল্পনা করুন এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে যদি কারো সঙ্গে পার্টনারশিপে কাজ করতে চান, তাহলে তার সম্পর্কে ভালোভাবে যাচাই করে নিন, না হলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। স্বাস্থ্য সম্পর্কেও একটু সচেতন থাকতে হবে। হঠাৎ করে শরীর খারাপ হতে পারে, বিশেষ করে মাথা ব্যথা, পেটের সমস্যা বা ঘুমের অভাব দেখা দিতে পারে। তাই নিয়মিত খাবার খান, পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজের শরীরের যত্ন নিন। মনে রাখবেন, সুস্থ শরীর ছাড়া কোনো কাজই ঠিকমতো করা সম্ভব নয়। এখন আবার একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কথা বলি, যা আপনার জীবনে অনেক কাজে আসবে। জীবনে কখনোই হতাশ হবেন না, কারণ রাত যতই অন্ধকার হোক, সকাল ঠিকই আসে। আপনার জীবনের খারাপ সময়ও কেটে যাবে, শুধু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে। যারা এই কথায় বিশ্বাস করেন তারা কমেন্টে লিখুন, জয় মা কালী। বন্ধুরা, এই সময়ে আপনি যদি মন থেকে ভগবানের নাম নেন এবং সৎ পথে চলেন, তাহলে বড় বিপদ থেকেও সহজে বেরিয়ে আসতে পারবেন। আপনার ভাগ্য আপনার পরিশ্রমের সাথে মিলেই কাজ করবে। তাই শুধু প্রার্থনা নয়, নিজের কাজের প্রতিও সমান গুরুত্ব দিন। বন্ধুরা, এখন এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা এই সময়ে আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে, আর সেটা হলো শত্রু ও গোপন বিরোধী। অনেক সময় আমরা বুঝতেই পারি না কে আমাদের পক্ষে আর কে বিপক্ষে, কিন্তু 23 মার্চ থেকে 31 মার্চের মধ্যে এই বিষয়টা খুব স্পষ্ট হয়ে উঠবে। এই সময়ে আপনার আশেপাশে এমন কিছু মানুষ থাকবে যারা সামনে থেকে আপনাকে হাসিমুখে সমর্থন করবে, কিন্তু পিছন থেকে আপনার কাজ নষ্ট করার চেষ্টা করবে। বিশেষ করে কর্মক্ষেত্র বা ব্যবসার জায়গায় এমন লোকদের সংখ্যা বাড়তে পারে। কেউ আপনার আইডিয়া চুরি করার চেষ্টা করতে পারে, কেউ আপনার বদনাম ছড়াতে পারে, আবার কেউ এমনভাবে কথা বলবে যাতে আপনার আত্মবিশ্বাস নষ্ট হয়। তাই কার সাথে কি শেয়ার করছেন সেটা খুব ভেবে চিন্তে করবেন। বন্ধুরা, মনে রাখবেন, শত্রু সবসময় খারাপ রূপে আসে না, অনেক সময় সে আপনার খুব কাছের মানুষ হিসেবেও থাকতে পারে। এই সময় আপনার জন্য সবচেয়ে বড় শক্তি হবে আপনার নীরবতা এবং বুদ্ধি। অযথা কারো সাথে তর্কে জড়াবেন না, কারণ তর্কে জিতলেও আপনি হারতে পারেন। বরং নিজের কাজ দিয়ে উত্তর দিন, সময়ই আপনার হয়ে কথা বলবে। এই সময়ে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করবেন, আপনি যাদের উপর সবচেয়ে বেশি ভরসা করতেন, তাদের মধ্যেই কেউ কেউ আপনাকে হতাশ
করতে পারে। এতে মন খারাপ হওয়া স্বাভাবিক, কিন্তু এটাকেই শিক্ষা হিসেবে নিন। কারণ জীবনে এগিয়ে যেতে গেলে সত্যিটা জানা খুব দরকার, সবাই আপনার নয়। যদি কেউ আপনাকে প্ররোচনা দেয়, রাগানোর চেষ্টা করে বা ভুল পথে টানতে চায়, তাহলে একদম শান্ত থাকুন। কারণ এই সময় আপনার রাগই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হতে পারে। শত্রুরা চাইবে আপনি ভুল সিদ্ধান্ত নিন, যাতে তারা সুযোগ পায়। তাই যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিন, ঠান্ডা মাথায় ভাবুন। বন্ধুরা, এই সময়ে আপনার ভিতরের আত্মবিশ্বাসই আপনাকে রক্ষা করবে। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, তাহলে কেউ আপনার কিছুই করতে পারবে না। যারা আপনার বিরুদ্ধে কাজ করছে, তারা ধীরে ধীরে নিজের ভুলের ফল পেতে শুরু করবে। আপনাকে কিছু করতে হবে না, শুধু নিজের পথ ঠিক রাখুন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সময়ে গোপন শত্রুরা হঠাৎ করে সক্রিয় হয়ে উঠতে পারে, বিশেষ করে যারা আগে চুপ ছিল। তারা হঠাৎ আপনার জীবনে সমস্যা তৈরি করার চেষ্টা করবে। তাই কোনো নতুন বন্ধুত্ব বা নতুন সম্পর্ক তৈরি করার আগে একটু সময় নিন, মানুষটাকে বুঝুন, তারপর বিশ্বাস করুন। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় জয় হবে তখনই, যখন আপনি কাউকে হারিয়ে নয়, নিজেকে জিতিয়ে এগিয়ে যাবেন। শত্রুকে হারানোর সবচেয়ে বড় উপায় হল নিজের সফলতা। আপনি যত সফল হবেন, ততই তাদের প্রভাব কমে যাবে। এই সময়ে প্রতিদিন সকালে উঠে নিজের মনে একটা কথা বলুন, আমি শক্তিশালী, আমি পারব। এই ছোট্ট বিশ্বাসটাই আপনাকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। যদি আপনি মনে করেন আপনার চারপাশে নেগেটিভ এনার্জি বাড়ছে, তাহলে প্রতিদিন কিছুক্ষণ ভগবানের নাম নিন। এতে আপনার মন শান্ত থাকবে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। মনে রাখবেন, যে ব্যক্তি ভিতর থেকে শক্তিশালী, তাকে বাইরের কোনো শক্তি সহজে হারাতে পারে না। বন্ধুরা, সামনে যে সময়টা আসছে সেটা আপনাকে পরীক্ষা নেবে, কিন্তু একই সঙ্গে আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। তাই ভয় পাবেন না, বরং প্রস্তুত থাকুন। আপনার সতর্কতা, আপনার বুদ্ধি এবং আপনার ধৈর্য, এই তিনটাই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। এই সময় আপনার জীবনে খুব সূক্ষ্মভাবে কাজ করবে, কিন্তু আপনি যদি সেগুলো বুঝতে পারেন তাহলে অনেক বড় সমস্যার আগেই নিজেকে সামলে নিতে পারবেন। এই কয়েকদিনে আপনি লক্ষ্য করবেন কিছু কাজ বারবার আটকে যাচ্ছে বা শেষ মুহূর্তে গিয়ে সমস্যা তৈরি হচ্ছে। এটা কাকতালীয় নয়, বরং এটা একটি ইঙ্গিত যে আপনাকে আরও সতর্ক হয়ে এগোতে হবে। কোনো কাজ যদি বারবার বাধা পায়, তাহলে জোর করে এগোনোর বদলে একটু থেমে ভেবে দেখুন, হয়তো সময়টা ঠিক নয় বা পদ্ধতিটা বদলানো দরকার। আপনার কথাবার্তার ওপরও এই সময় বিশেষ প্রভাব পড়বে। অনেক সময় না ভেবেই কিছু বলে ফেলতে পারেন, যার জন্য পরে অনুশোচনা হতে পারে। তাই কথা বলার আগে একটু ভাবুন, কারণ একটি ভুল শব্দ সম্পর্ক নষ্ট করে দিতে পারে, আবার একটি ভালো শব্দ সম্পর্ককে মজবুত করতে পারে। এই সময়ে হঠাৎ করে কিছু পুরনো স্মৃতি বা পুরনো মানুষ আপনার জীবনে ফিরে আসতে পারে। কেউ ক্ষমা চাইতে পারে, কেউ আবার পুরনো সম্পর্ক আবার শুরু করতে চাইতে পারে। এখানে আপনাকে খুব বুঝে সিদ্ধান্ত নিতে হবে। সব পুরনো জিনিস ভালো হয় না, তাই আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নেবেন না। বন্ধুরা, আপনার সময় এবং শক্তি খুব মূল্যবান। এই সময়ে অনেকেই আপনার সাহায্য চাইবে, কিন্তু সবার জন্য নিজের কাজ ছেড়ে দেওয়া ঠিক হবে না। আগে নিজের দায়িত্বগুলো শেষ করুন, তারপর অন্যের কথা ভাবুন। না বলতে শিখুন, কারণ সব জায়গায় হ্যাঁ বললে শেষে নিজেরই ক্ষতি হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই সময়ে ছোট ছোট ভুল বড় সমস্যায় পরিণত হতে পারে। যেমন কোনো ডকুমেন্ট ঠিকমতো না পড়ে সাইন করা, বা কোনো কথার পুরোটা না বুঝে সিদ্ধান্ত নেওয়া। তাই যেকোনো গুরুত্বপূর্ণ কাজে তাড়াহুড়ো করবেন না, সময় নিয়ে সবকিছু যাচাই করে নিন। আপনার ঘুমের ওপরও প্রভাব পড়তে পারে। অনেক চিন্তা মাথায় ঘুরতে পারে, যার জন্য ঠিকমতো বিশ্রাম নিতে পারবেন না। তাই ঘুমানোর আগে মোবাইল কম ব্যবহার করুন, মনকে শান্ত রাখার চেষ্টা করুন। প্রয়োজনে কিছুক্ষণ ধ্যান বা প্রার্থনা করতে পারেন। বন্ধুরা, এই সময়ে আপনার অন্তর্দৃষ্টি বা ইনটুইশন অনেক শক্তিশালী হয়ে উঠবে। আপনার মন বারবার আপনাকে কিছু ইঙ্গিত দেবে, কোথায় যাবেন, কাকে বিশ্বাস করবেন, কোন কাজ করবেন না। এই ইঙ্গিতগুলোকে অবহেলা করবেন না, কারণ অনেক সময় আপনার মনই আপনাকে সঠিক পথ দেখায়। যদি কোনো জায়গায় হঠাৎ অস্বস্তি লাগে বা মনে হয় কিছু ঠিক নেই,
তাহলে সেই জায়গা বা পরিস্থিতি থেকে দূরে থাকুন। নিজের নিরাপত্তা এবং মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনি যদি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে যে কোনো পরিস্থিতি আপনার পক্ষে ঘুরিয়ে দিতে পারবেন। মনে রাখবেন, পরিস্থিতি সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু আপনার প্রতিক্রিয়া সবসময় আপনার হাতেই থাকে। বন্ধুরা, জীবনে সব সময় ভালো সময় থাকবে না, আবার খারাপ সময়ও স্থায়ী নয়। এই কয়েকটা দিন হয়তো আপনাকে একটু পরীক্ষা নেবে, কিন্তু আপনি যদি সঠিকভাবে এগোন, তাহলে এই সময়টাই আপনার জীবনের বড় সুযোগ হয়ে উঠতে পারে। এই সময় আপনার মানসিক অবস্থার অনেক ওঠানামা হতে পারে। কখনো খুব ভালো লাগবে, আবার হঠাৎ করেই মন খারাপ হয়ে যেতে পারে কোনো স্পষ্ট কারণ ছাড়াই। এটা আসলে আপনার চারপাশের শক্তির পরিবর্তনের ফল, তাই ভয় পাবেন না, এটা সাময়িক। এই সময়ে আপনি একা থাকতে বেশি পছন্দ করতে পারেন। অনেক কথা, অনেক মানুষ, অনেক ভিড় থেকে দূরে থাকতে ইচ্ছে করবে। এটা খারাপ কিছু নয়, বরং নিজের সাথে সময় কাটানো আপনার জন্য ভালো হবে। এই সময়ে আপনি নিজের ভুল, নিজের শক্তি আর নিজের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবতে পারবেন। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময়ে মাথায় আসতে পারে, যেগুলো ভবিষ্যতে আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, আপনার জীবনে এই সময়ে ছাড়ার একটা প্রক্রিয়া শুরু হতে পারে। অর্থাৎ এমন কিছু জিনিস, মানুষ বা অভ্যাস যা আপনার জন্য ভালো নয়, সেগুলো ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যেতে পারে। প্রথমে এটা কষ্টদায়ক মনে হলেও পরে বুঝবেন, এটাই আপনার জন্য সঠিক ছিল। কারণ জীবনে নতুন কিছু পেতে হলে পুরনো কিছু ছাড়তেই হয়। এই সময়ে আপনার কর্মফল খুব দ্রুত কাজ করতে শুরু করবে। আপনি আগে যা করেছেন, ভালো বা খারাপ, তার ফল আপনি এই কয়েকদিনের মধ্যেই অনুভব করতে পারেন। তাই যদি ভালো কিছু করে থাকেন, তার ফল পেতে শুরু করবেন। আর যদি কোনো ভুল করে থাকেন, তাহলে সেটাও সামনে আসতে পারে। তাই নিজেকে দোষারোপ না করে শিক্ষা নিন এবং সামনে এগিয়ে যান। বন্ধুরা, এই সময়ে আপনি কিছু অদ্ভুত স্বপ্ন দেখতে পারেন বা এমন কিছু অনুভব করতে পারেন যেগুলো আগে কখনো করেননি। এগুলোকে অবহেলা করবেন না, কারণ অনেক সময় এগুলো আপনার মনের ভিতরের কথা প্রকাশ করে। যদি কোনো স্বপ্ন বারবার আসে, তাহলে তার মধ্যে কোনো না কোনো ইঙ্গিত থাকতে পারে। আপনার যোগাযোগের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আসতে পারে। অনেক দিনের কোনো বন্ধুর সাথে যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে, আবার হঠাৎ করে নতুন কারো সাথে পরিচয় হতে পারে, যে ভবিষ্যতে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে খোলা মন রাখুন, তবে একেবারে তাড়াহুড়ো করে কাউকে বিশ্বাস করবেন না। বন্ধুরা, এই সময়ে আপনি যদি নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারেন, তাহলে আপনি এমন কিছু অর্জন করতে পারবেন যা আপনি আগে ভাবতেও পারেননি। নিজের ভয়কে জয় করতে শিখুন, কারণ ভয়ের ওপারেই সাফল্য লুকিয়ে থাকে। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, নিজেকে কখনো ছোট ভাববেন না। অনেক সময় আমরা নিজেরাই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে যাই, নিজের ক্ষমতাকে অবমূল্যায়ন করি। কিন্তু এই সময়ে আপনাকে নিজের ওপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আপনি যা ভাবছেন তার থেকেও অনেক বেশি কিছু করতে সক্ষম। বন্ধুরা, আপনার জীবনে এই সময় যদি কোনো দরজা বন্ধ হয়ে যায়, তাহলে হতাশ হবেন না। কারণ তার মানে হলো আরও ভালো কোনো দরজা আপনার জন্য খুলতে চলেছে। শুধু আপনাকে অপেক্ষা করতে হবে এবং নিজের প্রস্তুতি চালিয়ে যেতে হবে। এই সময়ে প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখুন। একটু নীরবতা, একটু প্রার্থনা, একটু নিজের সাথে কথা বলা, এই ছোট ছোট জিনিসগুলো আপনার মনকে শক্তিশালী করে তুলবে এবং আপনাকে সঠিক পথে এগোতে সাহায্য করবে। 23 মার্চ থেকে 31 মার্চের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে টাইমিং সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে উঠবে। মানে আপনি কি করছেন সেটা যতটা গুরুত্বপূর্ণ, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি সেটা কখন করছেন। এই সময়ে হুট করে নেওয়া সিদ্ধান্ত আপনার জন্য বিপজ্জনক হতে পারে। আপনি হয়তো ভাবছেন এখনই কিছু করতে হবে, এখনই একটা পদক্ষেপ নিতে হবে, কিন্তু বাস্তবে সেটা আপনার জন্য সঠিক সময় নাও হতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একবার নিজের মনকে জিজ্ঞেস করুন, আমি কি তাড়াহুড়ো করছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে একটু থামুন। বন্ধুরা, এই সময়ে আপনার চারপাশে বিভ্রান্তির পরিবেশ তৈরি হতে পারে। অনেক তথ্য, অনেক পরামর্শ, অনেক মতামত, সব মিলিয়ে আপনি কনফিউজড হয়ে যেতে পারেন। কেউ বলবে এটা করো, কেউ বলবে ওটা করো।
কিন্তু শেষ পর্যন্ত আপনাকে নিজের পথ নিজেকেই বেছে নিতে হবে। তাই অন্যের কথা শুনুন, কিন্তু সিদ্ধান্ত নিন নিজের বুদ্ধিতে। আপনার জীবনে এই সময়ে একটি বড় শিক্ষা আসতে চলেছে। কাকে গুরুত্ব দেবেন আর কাকে দেবেন না। অনেকেই আপনার জীবনে থাকবে, কিন্তু সবাই আপনার সময় ও এনার্জির যোগ্য নয়। আপনি যদি ভুল মানুষকে গুরুত্ব দেন, তাহলে সঠিক মানুষকে হারিয়ে ফেলতে পারেন। তাই সম্পর্ক বাছাই করতে শিখুন। বন্ধুরা, এই সময়ে আপনার আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কেউ যদি আপনাকে ছোট করার চেষ্টা করে বা আপনার মূল্য কমিয়ে দেখায়, তাহলে চুপচাপ সহ্য করবেন না, আবার ঝগড়াও করবেন না। নিজের কাজ দিয়ে প্রমাণ করুন আপনি কে। মনে রাখবেন, সম্মান চাওয়া যায় না, অর্জন করতে হয়। এই সময়ে আপনার মধ্যে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে। আপনি আগের মতো ভাববেন না, আগের মতো সিদ্ধান্ত নেবেন না। অনেক বিষয়ে আপনার চিন্তাধারা বদলে যাবে। এটা একটা খুব ভালো লক্ষণ, কারণ পরিবর্তন ছাড়া উন্নতি সম্ভব নয়। বন্ধুরা, আপনি হয়তো খেয়াল করবেন, এই সময়ে কিছু সত্য আপনার সামনে হঠাৎ করে প্রকাশ পাবে। এমন কিছু বিষয় আপনি জানতে পারবেন যা আগে আপনার কাছে লুকানো ছিল। প্রথমে এটা আপনাকে শক দিতে পারে, কিন্তু পরে বুঝবেন, এই সত্যটাই আপনার চোখ খুলে দিয়েছে। এই সময় নিজের কাজের প্রতি ফোকাস রাখা খুব জরুরি। অনেক বিভ্রান্তি, অনেক বাধা আসবে, কিন্তু আপনি যদি নিজের লক্ষ্য থেকে চোখ সরিয়ে ফেলেন, তাহলে আপনি পথ হারিয়ে ফেলবেন। তাই যাই হোক না কেন, নিজের লক্ষ্য মনে রাখুন। বন্ধুরা, এই সময়ে আপনার ভিতরের ডিসিপ্লিন বা নিয়ম মেনে চলার ক্ষমতা পরীক্ষা হবে। আপনি কি নিজের রুটিন মেনে চলতে পারছেন? আপনি কি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন? এই প্রশ্নগুলোর উত্তরই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখবেন, এই সময়ে আপনি যত বেশি নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন, তত বেশি লাভবান হবেন। বিশেষ করে রাগ, অহংকার আর তাড়াহুড়ো, এই তিনটি জিনিস আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে। বন্ধুরা, এই সময়ে আপনি যদি নতুন কিছু শেখার চেষ্টা করেন, তাহলে সেটা আপনার ভবিষ্যতে অনেক কাজে লাগবে। নতুন স্কিল, নতুন আইডিয়া, নতুন জ্ঞান, এই সময় এগুলো খুব দ্রুত আপনার মধ্যে ঢুকে যাবে। তাই সময় নষ্ট না করে নিজের উন্নতির দিকে মন দিন। আপনার জীবনে এই সময় কিছু টেস্ট বা পরীক্ষা আসবে, যেগুলো আপনার ধৈর্য, আপনার বুদ্ধি আর আপনার মানসিক শক্তিকে যাচাই করবে। আপনি যদি এই পরীক্ষায় পাশ করতে পারেন, তাহলে সামনে আপনার জন্য অনেক বড় সুযোগ অপেক্ষা করছে। বন্ধুরা, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই সময়ে আপনি যা বলবেন তা খুব শক্তিশালী হয়ে উঠবে। তাই কাউকে অভিশাপ দেবেন না, খারাপ কথা বলবেন না। বরং ভালো কথা বলুন, আশীর্বাদ দিন, পজিটিভ চিন্তা করুন। কারণ আপনার কথার শক্তি আপনার ভবিষ্যৎ তৈরি করতে পারে। এই সময়ে আপনি যদি নিজের সীমাবদ্ধতাগুলো চিনতে পারেন, তাহলে আপনি অনেক বড় উন্নতি করতে পারবেন। সবাই সবকিছু পারে না, এটা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। নিজের শক্তিকে কাজে লাগান, দুর্বলতাকে ধীরে ধীরে ঠিক করুন। বন্ধুরা, জীবনে এগিয়ে যেতে গেলে অনেক সময় একা হাঁটতে হয়। এই সময়ে আপনি হয়তো সেই অনুভূতিটা পাবেন। কিন্তু একা মানেই দুর্বল নয়, অনেক সময় একাই সবচেয়ে শক্তিশালী হওয়ার সুযোগ দেয়। বন্ধুরা, এখন এমন কিছু সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো যেগুলো অনেকেই বুঝতে পারে না, কিন্তু এই সময়ে এগুলোই আপনার ভবিষ্যতের ভিত্তি তৈরি করবে। 23 মার্চ থেকে 31 মার্চের মধ্যে আপনার জীবনে দায়িত্ব শব্দটার গুরুত্ব অনেক বেড়ে যাবে। আপনি চাইবেন বা না চাইবেন, কিছু অতিরিক্ত দায়িত্ব আপনার ওপর এসে পড়তে পারে। পরিবার, কাজ বা ব্যক্তিগত জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনাকেই এগিয়ে এসে সব সামলাতে হবে। এই সময় আপনি বুঝতে পারবেন, কে আপনার ওপর নির্ভর করে আর কে শুধু সুযোগ নেয়। অনেকেই আপনার সাহায্য চাইবে, কিন্তু সবাই আপনার মূল্য বুঝবে না। তাই সাহায্য করুন, কিন্তু নিজের সীমার মধ্যে থেকে। নিজের শক্তি ফুরিয়ে দিয়ে কাউকে খুশি করার চেষ্টা করবেন না। বন্ধুরা, এই সময় আপনার সিদ্ধান্ত নেওয়ার ধরন অনেক বদলে যাবে। আগে যেখানে আপনি আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতেন, এখন সেখানে বাস্তবতা বেশি গুরুত্ব পাবে। আপনি অনেক ঠান্ডা মাথায় বিষয়গুলো বিচার করতে পারবেন। এই পরিবর্তনটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। আপনার জীবনে এই সময়ে প্রায়োরিটি
বা অগ্রাধিকার ঠিক করা খুব জরুরি। সব কাজ একসাথে করতে গিয়ে অনেক সময় আমরা গুরুত্বপূর্ণ কাজটাই পিছিয়ে দিই। তাই এই সময় ঠিক করুন কোনটা আপনার জন্য সবচেয়ে দরকারি আর কোনটা অপেক্ষা করতে পারে। এই ছোট্ট অভ্যাসটাই আপনার জীবনকে অনেক সহজ করে দেবে। বন্ধুরা, এই সময়ে আপনার মধ্যে একটা অদ্ভুত আত্মবিশ্বাস আসতে পারে, কিন্তু সেই আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সেটা খেয়াল রাখবেন। কারণ অহংকারী অনেক সময় মানুষকে নিচে নামিয়ে দেয়। আপনি যত বড়ই হন, সব সময় নম্র থাকুন, এটাই আপনার আসল শক্তি। এই সময়ে আপনার জীবনে কিছু ডিলে বা দেরি হতে পারে। আপনি ভাবছেন কাজটা আজই হয়ে যাবে, কিন্তু সেটা হয়তো কয়েকদিন পিছিয়ে যেতে পারে। এতে হতাশ হবেন না, কারণ অনেক সময় দেরি হওয়াটাই আপনার জন্য ভালো হয়। হয়তো আরও ভালো সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে। বন্ধুরা, এই সময়ে আপনার চারপাশে প্রতিযোগিতা বেড়ে যেতে পারে। অনেকেই আপনার থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। এতে ভয় পাওয়ার কিছু নেই, বরং এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিন। প্রতিযোগিতা আপনাকে আরও ভালো করতে সাহায্য করবে, যদি আপনি সঠিকভাবে তা গ্রহণ করেন। আপনার জীবনে এই সময়ে ধৈর্য সবচেয়ে বড় পরীক্ষা দেবে। আপনি হয়তো সবকিছু দ্রুত পেতে চাইবেন, কিন্তু সময় আপনাকে অপেক্ষা করতে বাধ্য করবে। এই অপেক্ষাটাই আপনাকে শক্তিশালী করে তুলবে। মনে রাখবেন, বড় কিছু পেতে গেলে সময় লাগেই। বন্ধুরা, এই সময়ে আপনি যদি নিজের ভিতরের ভয়গুলোকে চিহ্নিত করতে পারেন, তাহলে সেগুলোকে জয় করাও সহজ হয়ে যাবে। আমরা অনেক সময় অজানা ভয়ের জন্য পিছিয়ে যাই, কিন্তু একবার সেই ভয়ের সামনে দাঁড়ালে বুঝবেন ওটা এত বড় কিছুই নয়। এই সময়ে আপনার জীবনে সীমা বা বাউন্ডারিজ তৈরি করা খুব জরুরি। সবাইকে খুশি করতে গিয়ে নিজের শান্তি নষ্ট করবেন না। কোথায় থামতে হবে, কোথায় না বলতে হবে, এই জিনিসগুলো শিখে নিন। এতে আপনার জীবন অনেক সহজ হবে। বন্ধুরা, এই সময়ে আপনার কাজের ফলাফল হয়তো সঙ্গে সঙ্গে পাবেন না, কিন্তু তার মানে এই নয় যে আপনার পরিশ্রম বিফলে যাচ্ছে। প্রতিটা চেষ্টা, প্রতিটা পরিশ্রম ভবিষ্যতে গিয়ে বড় ফল দেবে। তাই হাল ছাড়বেন না। আপনার জীবনে এই সময় কিছু ক্লোজার আসতে পারে, মানে এমন কিছু অধ্যায় শেষ হয়ে যেতে পারে যা অনেক দিন ধরে চলছিল। সেটা সম্পর্ক হতে পারে, কোনো কাজ হতে পারে বা কোনো মানসিক বোঝা হতে পারে। এই শেষ হওয়াটাকে ভয় পাবেন না, কারণ এরপরেই নতুন শুরু আসবে। বন্ধুরা, একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, আপনি যতটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, ততটাই আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। বাইরের সবকিছু আপনার হাতে না থাকলেও নিজের চিন্তা আর নিজের কাজ সবসময় আপনার হাতেই থাকে। এই সময়ে আপনি যদি নিজের ভিতরের শক্তিকে চিনতে পারেন, তাহলে আর কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। আপনি নিজেই নিজের পথ তৈরি করতে পারবেন। ৩ মার্চ থেকে ৩১ মার্চ, এই কয়েকটা দিন শুধুমাত্র একটা সাধারণ সময় নয়, এটা এমন একটা পর্ব যেখানে আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত, আপনার ধৈর্য সবকিছু মিলিয়ে আপনার ভবিষ্যতের একটা শক্ত ভিত্তি তৈরি হবে। এই সময়ে আপনি হয়তো অনেক কিছু বুঝতে পারবেন যেগুলো আগে কখনো এত স্পষ্ট ছিল না। জীবনের কিছু কঠিন সত্য সামনে আসবে, কিছু মানুষের আসল রূপ সামনে আসবে, কিছু পরিস্থিতি আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। কিন্তু মনে রাখবেন, এই সব কিছুই আপনাকে ভাঙার জন্য নয়, আপনাকে আরও শক্তিশালী করে তোলার জন্য। আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার স্থিরতা। চারপাশে যতই পরিবর্তন হোক, আপনি যদি নিজের ভিতরে স্থির থাকতে পারেন, তাহলে কোনো ঝড়ই আপনাকে নড়াতে পারবে না। এই সময় নিজেকে হারিয়ে ফেলবেন না, নিজের মূল্য ভুলে যাবেন না। বন্ধুরা, জীবনে অনেক সময় আমরা দ্রুত ফল চাই, কিন্তু এই সময়টা আপনাকে শিখিয়ে দেবে সবকিছুর একটা সঠিক সময় আছে। আপনি যদি সঠিক পথে থাকেন, সৎভাবে পরিশ্রম করেন, তাহলে ফল দেরিতে হলেও আসবেই, এবং সেটা হবে স্থায়ী। এই কয়েকটা দিনে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে আসলে কি দরকার আর কি অপ্রয়োজনীয়। অনেক অপ্রয়োজনীয় চিন্তা, অনেক অপ্রয়োজনীয় সম্পর্ক, অনেক অপ্রয়োজনীয় চাপ, এসব ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যাবে, যদি আপনি নিজে সেটা হতে দেন। বন্ধুরা, একটা কথা সব সময় মনে রাখবেন, আপনার জীবন আপনার হাতেই। গ্রহ নক্ষত্র দিক নির্দেশনা দিতে পারে, কিন্তু শেষ সিদ্ধান্ত সব সময় আপনার। আপনি যদি নিজের শক্তিকে কাজে লাগান, নিজের ভুল থেকে শিক্ষা নেন, তাহলে কোনো পরিস্থিতি আপনাকে থামাতে পারবে না।
এই সময়ে আপনি যদি নিজেকে উন্নত করার দিকে মন দেন, মানসিকভাবে, কাজের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, তাহলে এই কয়েকটা দিন আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। আর একটা বিষয়, কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলবেন না। জীবনে যা আছে, যেটুকু আছে, তার জন্য কৃতজ্ঞ থাকুন। কারণ কৃতজ্ঞতা থেকেই ইতিবাচক শক্তির জন্ম হয়, আর সেই শক্তি আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায়। বন্ধুরা, ভয়কে জয় করুন, সন্দেহকে দূরে সরান, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। এটাই ছিল আজকের বিশেষ বার্তা মীন রাশির জন্য। যদি এই কথাগুলো আপনার মনে একটু হলেও জায়গা করে নেয়, তাহলে আজ থেকেই নিজেকে বদলাতে শুরু করুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে জয় মা কালী লিখে আপনার উপস্থিতি জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে আগামী দিনে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। ধন্যবাদ বন্ধুরা, আপনার সময়ের জন্য, আপনার ভালোবাসার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওতে। জয় মা কালী, জয় মা লক্ষ্মী।